কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে। এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে। নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে, নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। এটা জেনা না? হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা, বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। এইরকম মানুষকে আপনি মুসলমানের ৯৬% দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট চালি বন্ধ করতে চাই। বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো? পাগল কি তো আল্লাহ বিবেক দেয়নি, এই জন্য পাগলের কোনো হিসাব নেই। আলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত কিছু তুমি দেখতে পাও, কোরআনের কথাগুলো দেখতে পাও না। আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে, চোখওয়ালা মানুষ কি করো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ 4টা সৃষ্টির নাম দিয়েছেন। ওই চোখওয়ালা, একটু ওঠের দিকে তাকাতে পারো না? কিভাবে তাকে বানালাম? মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে। জমিনের দিকে একটু তাকাতে পারো না? কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা। পাহাড়ের দিকে তাকাতে পারো না? পাহাড়কে আমি পেরেক বানিয়েছি। আল্লাহ এই কুদরতের কথাগুলো চোখকে দিয়ে দেখতে বলছেন, এই কারণে পেরেকের কথা কেন দিলেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে। এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে, এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা, এই চ্যাপটা কতটুকু দেখা যায়? এর নিচে যতটুকু আছে তার চাইতে কমপক্ষে 20 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে, গেড়ে দেওয়া আছে। আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড়, এটার শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে। তার মানে এরকম 20 ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। এই বিশাল কুদরতের কথা, ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনালেন। এই জন্যে কি নিয়ে মাস্তানি করো? মাথার ভেতরে ৭০,০০০ তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। ৭০,০০০। এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি, এই 6টা জিনিসের ভেতরে এক একটায় 18টা করে জিনিস পেয়েছি। কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম। প্রত্যেকটার সাথে তার নার্ভ সেট করা আছে। এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে। যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয়। আমি হাদিসে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায়। ৭০,০০০ তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায়। আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি, অন্তত বিবেকটা দিয়েছে। একটা তারও আপনার কাটা না, তারপরও কি হয়েছে? কেন চিন্তা ভাবনা আসে না আপনার? এ চোখ দিয়ে এত কিছু দেখায়, এই জমিনটা দেখালাম, পাহাড় দেখালাম, আকাশ দেখালাম, এতটুকু একটা প্যান্ডেল বানাতে 14টা খুঁটি দিয়ে রেখেছো, অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই, কিয়ামত পর্যন্ত এটা পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই মানুষগুলো শোনে না। এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম। আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে 3টি ইন্দ্রিয় শক্তি, 3টাই মাথার ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাকি যেগুলো আছে সেগুলো আলাদা। এই 3টি যাদের আছে, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি, আপনি কি যে চোখে দেখতে পান, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন? চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না, যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন।
পাশে গোরস্থান, যেহেতু বহু মানুষ এখানে বসে আছে, এই যে মোবাইল, এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এই মুহূর্তে ডিলিট করে দেবেন? নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান, এরকম দৃশ্য হাত করে তো। এই এলাকায় মনে হয় এসব 2 নাম্বারই মিলে। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ তো খুব চালাক। যদি থাকে এখানে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে। যিনি আপনাকে বানিয়েছে, এখানে বহু মানুষ এরকম নেই। নিজের মোবাইলে, কম্পিউটারে, টিভির পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়, এরকম দৃশ্য নেই? এটা কবিরা গুনাহ। নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, শরম পান, এটা হারাম। এই মুহূর্তে যদি এটা ডিলিট না করেন, আপনার ইবাদত বন্দেগীতে মজা পাবেন না। এটা করে দেন, দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান। এখনই করে দিন, ওইটা চলে যাস, করে দেওয়া দূরের কথা, ওইটা চলে যাস না। এই এলাকায় ওয়াজ মনে হয় হবে না। আপনার কষ্ট হচ্ছে? আমল যদি শুরু না করি তো এই ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে? এখনই এই আমলটা করা যায় না? আমার এর ভেতরে আছে শুধু লেকচার। আন্তর্জাতিক স্কলার যারা আছে, আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে শুধু, এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য। আপনার মোবাইলে আছে পরিমণির নাচ, বলেন সুবহানাল্লাহ। এরকম নাচ দেশে নেই? থাকলে আপনি ডিলিট করে দিন ভাই। এই যে বাচ্চারা মুরগির বাচ্চা বলে, মুরগি যখন এইভাবে পাখাটা দেয়, পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয়, একটার সাথে আরেকটা পর লেগে যায়, লেগে যায় না? একটু সফট হয়, একটু কোমল হয়, মোলায়েম হয়। ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন, ঘৃণা করে যে যা আমি আর জীবনে কাজ করবো না, আমার বিবেকে বাধা দেয়, আপনি দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন সুখ হবে। এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি? সুতরাং এটা আজকেই করে দেবেন, আমি আশা করতে পারি আপনার কাছে। না আশা করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর করে আকৃতি এটা বানিয়ে শেষ করে দেয়নি, ফেরেশতাদেরকে এবার ডাক দিলাম। রুহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল। বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয়, ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায়, যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো 12,000 টাকা খরচ হতো একবার হাসি দিতে। হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারাদিন প্রবেশ করে। যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো আসতেছে, হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয়, ওই জারগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন রূহ দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন। এই যে বানাতে গিয়ে ফেরেশতারা যে খড়গোটা, বালি, মাটি, আগুন, পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল, একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন এখানে কি একটা গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। পাশে থাকলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে কেন? তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এর পাশে যে থাকবে 5 জনের নাম পেয়েছি আমি হাদিসে। চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দি এত কেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ কেন বারবার এত কেন? কারণ আপনি একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন, 12,000 টাকা নেবে। একবারে যদি 12,000 হয়, 5 বার যদি হাসি দেন 5 বার আপনি ফকির হয়ে যাবে শুধু হাসি দিতে। হযরত আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, দাঁড়াও, আমি একটা ক্লাস করাবো আজকে। জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন। এবার আমি শিক্ষিত মানুষদের বলছি, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা
আল্লাহ পাক বলেন আমি নিজে আদমকে ক্লাস করালাম, যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম। এসএম এর বহু বচন আসমা। আমি আলেমদেরকে বলছি এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে, গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন ওখানে এসএম এর বহু বচন আসমা। আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় যারা শিক্ষিত ভাই আছেন, জেনারেল বলেন আরবিতে বলেন, বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে? আপনি হিসাব করে করে বলেন, ক্লাস করাচ্ছে কে? ছাত্রকে। বলেন তো ক্লাসটা কি সাধারণ ক্লাস? আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না, সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে, সাধারণ মানুষের ক্লাস না, একেবারে প্রথম মানুষ, তাও নবী, তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে। আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে, আমরা মনে করি নাম মানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এটা শিখিয়েছে। আপনার কি বিবেক মরিয়ে গেছে নাকি বলেন তো? অত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয়। ক্লাস 1 এসে ক্লাস নিচ্ছে, ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে? বলেন বলেন। কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে 80 জন 85 জন ছেলে মেয়ে সব ম্যাগনেট, ওইটা নিয়ে বসে আছে। ওখানে 1 ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে 50 ঘন্টা পড়া লাগবে। যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এখন অধিকাংশগুলো ব্যবসা হয়ে গেছে। কথা বলছেন এখন? আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে 42টা ক্লাস নেওয়ার কথা, 3টা 4টা নেয়, বাকিগুলো সব আল্লাহর রাস্তায়। এটা যাদের রেকর্ড হচ্ছে আমার স্যাররাও শুনবে, শুধু আমার স্যাররা না, সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে। সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায়? হ্যাঁ আছে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আরো জোরে বলেন। আরে ভাই, ক্লাস 1 থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে। আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি, শিক্ষিকাকেও দেখি, ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না, বলে কোচিং করা লাগবে, প্রাইভেট পড়া লাগবে। কেন আপনাকে সরকার কি দিচ্ছে না? আপনি ক্লাসেই দিতে পারতেন। 8টা ঘন্টা আপনার কাছে আমরা থাকি, ক্লাসে দেওয়ার জন্য আপনি তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা। মাত্র 8 ঘন্টা ডিউটি আপনার, বাকি সময় তো সরকার আপনাকে ফিরে দিয়েছে, খেলা করার জন্য দেয়নি। আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাত্ত আছে সব জোগাড় করবেন, এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন। আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন? আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন, কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন বলে প্রাইভেট পড়বি, কোচিং করবি। আপনি ওই মুতাফফিফিনের ভেতরে শামিল। আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন, দেওয়ার সময় দিলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চাই না, প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নিচ্ছে মাসের পরে মাস। এই কথা বলছেন? আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বুঝি আমি, এটাই বাস্তব। 5টা বছর আপনাদের কাছে আমরা ছিলাম, সত্যি আপনারা যা পেয়েছিলেন, কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, মিশর থেকে, লন্ডন থেকে পড়া স্যারও পেয়েছিলাম। এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন, দেওয়ার সময় তো আর দিলেন না। 42টা ক্লাসের 2টা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না, ধ্বংস হয়ে যাবে। চর্মচকে হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে, এগুলো টিকবে না। আপনি 10 লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে, বাড়িতে এসে দেখবেন 15 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দেখবেন আপনার বউ পাগল, কি গো আর কথা বলতে পারছেন, এখন কথা বলাতে লাগবে 8 লাখ। মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, পরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো 5 লাখ, 8 5 13 গেল। ছেলে ওদিকে সিনে ধরেছে, নিয়ে আয় হুজুর, নিয়ে আয় কবিরাজ, নিয়ে আয়,
ওটা ছাড়তে আরো 2 লাখ নিয়ে এসেছিলেন, মাত্র 10 লাখ, চলে আসছে 15 লাখ। হারাম টাকা থাকবে না। আমি শুধু ইঙ্গিত দিলাম, আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে। এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ। এই ক্লাসে যেহেতু সব চাইতে দামি ক্লাস, এখানে আলু পটল ঝিঙা বেগুনের নাম দরকার নেই, এগুলো থাকতে পারে, কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ, যত রকমের অন্যায় কাজ, ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন। প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন? এটার বাস্তব প্রমাণ আমরা তো ওই ক্লাসে ছিলাম। কথা বলে না কেন? ছিলাম আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে। আমাদের আদি পিতা হযরতে আদমের পৃষ্ঠদেশের ভেতরে আমাদের রূহগুলো ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠদেশে ছিল না? ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যত মানুষ এখানে আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সবাই আদমের পৃষ্ঠদেশে ওই দিন ছিল। আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র, যদিও আমরা ক্লাস করি নাই আমাদের বাবার মতো ওই ক্লাসে, যেহেতু তার পৃষ্ঠদেশের ভেতরে ছিলাম, এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ শিক্ষাটা অটোমেটিক দিয়েছে, ন্যায় এবং অন্যায় বোঝা কার্যকারিতা। আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া জীবনে করেনি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে, তার শেখালো কে? ওই ক্লাসে। কথা বুঝতেছেন? এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান। এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব না? সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হয়তো অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে? ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে। আমার কথা বোঝা যাচ্ছে না? তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্টগুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। ওখান থেকে তিনি হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে বানালেন। সুন্দরী একটা মেয়ে লোক বানিয়ে রেখে দিয়েছে। হযরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী, তাকালেন এবং ধরতে গেলেন, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই। কথা বলে না কেন? যেই তাকিয়েছে, ধরতে গেছে, আল্লাহ বলে ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে, আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, এই বুদ্ধি দিন। বুদ্ধি দিলাম, বিয়ে করা লাগবে। এই জন্য আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে, আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। আপনার পেটে বোম মারে, ওজুর ফরজ কয়টা বলতে পারবে না, বিয়ে করা যে ফরজ কে জানে। বহু যুবক মানুষ এখানে বাবা যারা আছেন, পুত্র যদি এবং ছেলের মেয়ে যদি প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, আপনি বিয়ে দিতে চান না, বলো নিজের পায়ে আগে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি একবার কোনো কাম করে ফেলে, কিয়ামতের দিন আপনিও জেনাকারের কাতারে দাঁড়াবেন। এই জন্য বাবারা একটু সাবধান হবে। ওর ঘাড়ে সোয়াল তুলে দেন, এমনি বওয়ার সিস্টেমও জেনে ফেলবে। আমরা মনে করি ওরা নিজের পায়ে দাঁড় করিয়ে, তারপর আমি রিমান্ডে যখন ছিলাম একটা হিন্দু পেয়েছিলাম অফিসার, বাড়ি রাজবাড়ি, রাত 12টায় আসে, ওর 6টায় যায়, প্রায় আসতো। আমারে বলছো, হুজুর আমি এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই সমস্ত এলাকার মুসলমানদের ইসলাম মানা, আর বাইরের দেশগুলোতে আমি গিয়ে মিশনে ছিল, আমি একটা মুসলিম দেশে মিশনে ছিলাম, ওই জায়গায় ওদের যে ইসলাম মানার পদ্ধতি এটা আলাদা। কি করে? অফিসার আমারে বলছিল, আমি ওখানে 2 বছর ছিলাম, এক হোটেলে খাবার খেতাম। যে হোটেলে খাবার খায় ওই হোটেলের মালিক একটা মুসলমান, কিন্তু ছেলেকে বানিয়ে রেখেছে বয়, কি হোটেল বয়। এই যে পানি, খাবার, রুটি এগুলো এনে দেয়, এই কাজ করে। 2 বছরের ভেতরে দেখলাম, কি গো, পরিচয় নিয়ে জানলাম যে ওটা ওর ছেলে। বললাম যে আপনি কি? আমি মুসলমান। কেমন মুসলমান আপনি? আমার দেশেও তো মুসলমান আমি দেখেছি, আপনি কেমন মুসলমান? আপনার ছেলে, আপনি এত বড় হোটেলের একটা মালিক,
আর আপনার ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন, ও পানি দেয়, খাবার দেয়, রুটি দেয়, একটা কথা হলো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে আপনি যে পর্যায়ের আপনার ছেলেকে ওই পর্যায়ে তুলতে পারেননি, ওই পর্যায়ে তোলার জন্য আপনার কোনো চেষ্টাও মনে হয় নেই। তাছাড়া এইভাবে 2 বছর আমি তো দেখছি। বলছে আমারে বলছে মাওলানা ওই সময় ওই হোটেলওয়ালা আমাকে যে কথাগুলো জানিয়েছিলেন আমি সেই কথা আপনাকে শোনাই, আপনি একটু মিলান তো। উনি আমারে ওই দিন সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছে। ও মনে করছে আমি মুসলমান, আমি যে হিন্দু ও তো জানি না। আমি হিন্দু হলেও আমি কিন্তু লেখাপড়া করে কোরআনের বহু আয়াত বাংলায় মুখস্থ করেছি। যে সূরা তাগাবন বলেছি আমি অফিসে যে বাংলায় বের করে সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা মিলালাম, কি দেখি আছে এখানে। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু ইলা আখির আয়াত। ইয়াতে আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন হে যারা ইমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি আর সম্পদাদি এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং এদের ব্যাপারে খুব সতর্ক থাকবা। এদের পেছনে পড়ে, এদের পেছনে লাগতে গিয়ে, এদের পেছনে শ্রম দিতে, সময় দিতে গিয়ে আমার আল্লাহর বিধানটা যেন ভুলে যেও না। আমি বললাম আপনি কি বোঝাতে চান এখানে? উনি আমাকে বুঝিয়েছিল হুজুর, উনি আমারে এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন। আমার এই ছেলেটাকে আমি লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, যতটুকু চেষ্টা করেছি ও আর পড়ে নাই। ওর যে লেখাপড়ার দৌড়, এরপরে আমি ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে বিয়ে দিয়েছি। 3 নাম্বার দায়িত্ব ছিল আমার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া। তা আমি যে কর্মজীবন দেব ওর তো সেই যোগ্যতা নেই। আমি ঘুষ দিয়ে কোন চেয়ারে বসিয়ে দেব, ওই চেয়ারে বসলে ওর ওই যোগ্যতায় চেয়ার চলবে না, শেষে চেয়ারের পায়া থাকবে না। কথা বুঝতেছেন? তাদের চিন্তা ভাবনা দেখেছেন? আমাদের দেশের হাজারো বাবা এই জহির গ্রুপের কাছে যে বলবে আমার ছেলে ম্যাট্রিক ফেল, বিএ পাস, চাকরি করছে, ওই জায়গায় আপনি বসিয়ে দেন। মনে হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সম্মানের খাতিরে দেবে, কিন্তু যে ম্যাট্রিক ফেল ও ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে। ওর শিক্ষা নেই, ওর ট্রেনিং নেই। উনি যে আমাকে প্রথমে কথা বলার সময় ইকরা বলছিলেন, ইকরা শব্দের শাব্দিক অর্থ শুধু পড়া না, ইকরা মানে যোগ্যতা অর্জন করা। আজ বাংলাদেশে আমরা অনেকেই মনে করি ইকরা, সালেহ, তাকওয়া এই শব্দগুলো নিয়ে। ইকরা এরপরে সালেহ, তাকওয়া এই শব্দগুলোর ব্যাখ্যা শুনি না আমরা। সালেহ মানে নেককার, তাকওয়া মানে আল্লাহর ভয়, ইকরা মানে পড়া না। এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে আপনি যেই জায়গায় যেতে চান ওই বিষয়ের জ্ঞান আগে আপনাকে অর্জন করা লাগবে এবং প্রশিক্ষণ নেওয়া লাগবে, শিক্ষা নেওয়া লাগবে, তারপরে ওই জায়গাটা আপনি সুচারুরূপে চালাতে পারবেন। আমাদের এই দেশে এই সিস্টেমটা নেই। যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না, ঠেলা দিয়ে ঘুষ দিয়ে সেখানে পাঠায়। আজ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশগুলো ওই যোগ্যতাই নেই, ঠেলা দিয়ে হয় পাঠিয়েছে, নাই ঘুষ দিয়ে। যার ওই পর্যন্ত যাওয়ার লেখাপড়াই নেই, প্রশিক্ষণ নেই, শিক্ষা নেই, তাকে পাঠাবেন ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে। চেয়ারে যদি একটা পায়া থাকে আরো নষ্ট হয়ে যাবে। গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, ওই সিলেটের মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন এই লোকটা একটা কলেজের স্যার, এ সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের। ও কৃষি সম্পর্কে কি জানবে? ওকে জীবনে কোনোদিন মাঠে গিয়েছে, প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে? তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে? যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে, ওর উপরে প্রশিক্ষণ নেয়, শিক্ষা দিতে পারে, ওই রকম একটা মানুষকে দেন। আপনি এমন মানুষকে দিলেন তার বাড়িতে 3.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 11টা দেশের রুপি পাওয়া গেছে, 85 ভরি সোনা পাওয়া গেছে। এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন, ওর শিক্ষাও নেই, প্রশিক্ষণও নেই, ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই, ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, এরকম একটা জায়গায় দিতেন। এমন কাজ করে গেলেন ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে। কয় বিঘা জমিতে কয় মন ধান হয় ও জীবনে কোনোদিন চাষ করে দেখেছে? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে। আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি, সামনে যারা আসবেন, আপনার
আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাই বলেন, এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলেন। কথা বলেন না কেন? তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া, আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিচ্ছেন। যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে, 1, 2, 3 এদেরকে নেওয়া লাগে। অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না। 35 লাখ 40 লাখ টাকা নিয়ে ওই 70 রোল নাম্বার করে দেওয়া হচ্ছে। ও তো এই চেয়ারে বসে 2-1টা পায়া যদি ঠিক ছিল, ও পায়া আরো ভাঙবে। কথা বলেন না কেন? এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান্নামে হতে পারি না, তার যোগ্যতা নেই আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো, মানে ওর যা যোগ্যতা ও সেই কাজ করবে। কাজটা তো হালাল কাজ, যদিও চা টেনে দেওয়া, পানি টেনে দেওয়া, রুটি টেনে, কাজটা তো হালাল কাজ। ও হালাল কাজ করে ও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে, বললেন না তাকানো যাবে না, ধরা যাবে না। কি করবেন? বিয়ে করা লাগবে। বিয়েতে আমি রাজি আছি। দেন মোহর কই? নেই। দেন মোহর না দিলে বিয়ে হবে না। আল্লাহ আমার বিয়ে করাই লাগবে, দেন মোহর বুঝি না। আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, দেন মোহর হয়ে যাবে। দরুদ শরীফ পড়ে শেষ। এবার আদমকে বললেন, কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। এই যারা শিক্ষিত আছেন, এই যে আজ নারী পক্ষ কাজ করছে, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ এই আয়াতের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে। মেয়েরা যদি জানতো, এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত। অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে। আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন? যে বিয়ে হয়ে গেছে, এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের আদম আলাইহিস সালাম বাবা না? জান্নাত আমাদের কার বাড়ি? আরো জোরে বলেন। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। আর আমরা অনেকে বিয়ে করে ঘর জামাই থেকে যাই। আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যান, হ্যাঁ কি করবেন বাবার বাড়ি যে? আল্লাহ বলেন ওয়াকুলা। এখানে যারা তাফসীর বসে আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আনতা ওয়াকুলা দেয়নি। বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাবা, এরপরে যতটুকু বাঁচে বউকে খাওয়াবা না। এই জন্য আল্লাহ আনতা বাদ দিয়ে দিয়েছেন, একবারে ওয়াকুলা 2 বছর দিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, যেইটা নিয়ে চিন্তা করবেন আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। মেয়েদেরকে অধিকার আল্লাহ দিচ্ছেন, আনতা না দিয়ে একবারে কোলা। তুমি যতটুকু খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক, যেভাবে চলবা স্টাইলে, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক তোমার স্ত্রীকে দেওয়া লাগবে। আপনি নারীর অধিকার খুঁজে পান না। যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন, ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন। আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন, এটা ভোগ করা। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার? অবশ্যই মার। এই আপনি আলেম, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার? চেয়ারম্যান সাহেব বলেন তো। না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো, এই জন্য মনে হয় পারবে না। উনি ভারটা মুক্ত হলে পারবেন ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহর সামনে যেন ভার মুক্ত করে একেবারে জায়গা মতো বসিয়ে দেন। বলেন আমিন। আমি আজকে এটা নিরসন করব, যারা আছেন এটা রেকর্ড হচ্ছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, কিন্তু মা এই দায়িত্বটা পালন করছে দয়া করে। উনি যদি পালন না করে, আপনার কোথায় পেলেন? হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে 232 নম্বর আয়াত, মাঝের অংশে আছে। ওয়ালিদাতু ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, পুরুষ। পুরুষের দায়িত্ব এটা। 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বলেন বলেন। কিন্তু পুরুষের মেশিন পত্র আছে, আমরা পাবো কোথায় এটা? আল্লাহ তো আমাদেরও মেশিনই দেয়নি। সুতরাং এটা দিয়েছে যাদের, ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয়। ওনারা যদি বলে না আমি করবো না, ওনার গুনাহ হবে না। এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও, যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও 2 বছর 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। মাইকে বলা মনে হয় ঠিক হলো, মহিলারা তো শুনছে। হ্যাঁ
সম্মানিত মা বোনেরা, কানে হাত দিয়ে থাকেন, আমি গোপন কথাটা বলে ফেললাম। এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ করে টাকা দাও, তারপরে দুধ খাওয়াবো, নাই তোমারটা তুমি খাওয়াও, আমি পাবো কোথায়? অধিকার আপনাদের যা দিয়েছে, একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নেন, এই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে আপনার। নারী বিপ্লব পরিষদ গঠন করে উনি চালাচ্ছে। মেয়েদেরকে সামনে দিয়ে যে মানুষগুলো মিছিল করে, এদের রুচি কি? আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম, যশোর ওই যে পালবাড়ি যে মোড় আছে, ওই সময় বাসে যেতাম। বাসে যেয়ে নেমে দাঁড়িয়ে আছি, যশোর MM কলেজের মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মনে করলাম আল্লাহ, এখন যে অবস্থা, পুলিশে যদি আমার ধরে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। পুলিশের ভয়ে ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার ঝামেলায় আপনার এখানে, আর আপনি আমার সামনে। উনি আমার বলছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছি, যশোর MM কলেজের মেয়েরা, এক একটার বয়স হচ্ছে 20 বছর, 22 বছর, 25 বছর। এই যে যুবতী মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, একটা ব্যানার ধরে আছে হাত দিয়ে, আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। উনি আমার বলছে, হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। না, ঠিকই বলিস। কিসের অধিকার আদায় করার জন্য আপনি নামেন? আর আপনাকে আল্লাহ কি অধিকার দিয়েছে? স্বামীকে বলছে, আহা আদম, বউ নিয়ে যাও বাবার বাড়ি, যে শুধু নিজে মরণ খাওয়া খাবা না, যতটুকু খাবা, যতটুকু মানের খাবা, ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা, বউ নিয়ে ঘরের ভেতরে একেবারে তালাবদ্ধ করে রাখবা না, ওখানে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে কি, বউ নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। আজ বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে, যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দি হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে। না, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়। থাকা দেওয়া লাগবে না। আরে বাবা, রত্নগুলো এখন থাক, অন্তত পরে কাজে লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে, উনি যেহেতু কোরআন পড়ে জানে, উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে, যদি ইসলাম এসে যায় দেশে, মেয়েরা সবচাইতে বেশি অধিকার ভোগ করবে। ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা আসেননি, আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে। রগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না। তার মানে কি, এই গাছ মানে শুধু গন্ধম গাছ। এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হতো, কোরআনে আল্লাহ আয়াত নাযিল করতো না। এটা মানে আল্লাহর বর্ডার। আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও ফরজ পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান দেশে নেই? কথা বলেন না কেন? এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না, আপনার বউরও পর্দা থাকছে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। এইরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে, এরকম মেলায় যাওয়া যাবে না। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য সম্মানিত মা বোনেরা, আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম, যারা খাস পর্দা করে চলে, যারা আসিমাত নিয়ে চলে, রুকসাত না। রুকসাত মানে মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, হাতের কবজি, পায়ের পাতা, কিন্তু আসিমাত নিয়ে যারা চলে, খাস পর্দা নিয়ে, এরা হাত মুখ পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে। এদের স্ত্রীরা সত্যিই যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে, আপনি কিছুই টের পাচ্ছেন না। ওরা কোরআনের আয়াতগুলো যখন বাস্তবে মিলায়, এগুলো যদি আমি নিজেই মানতে না পারি, কিয়ামতে আমি নিজে আসামি হয়ে যাব। এজন্য আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকারগুলো আদায় করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর বিভিন্ন বর্ডার আছে, এগুলো ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আল্লাহর এই বর্ডার কেউ ক্রস করে ফেলে, সে জালিম হয়ে যাবে। কি হবে? আর যারা পর্দার ফরজ বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন, আপনি জালেম।
কথা বলেন না কেন? যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার এটা আপনি পাবলিককে দেখাচ্ছেন, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। কে বলেছে আপনাকে? আমি 4টা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায়। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্বনবী বলেন নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছো ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা দেখেন, এতগুলো মানুষ বসে আছে আমরা, আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আবরু সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বলেন অতুইনু আলা দীনি যাওজাতুহা, ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে। এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? 4 নম্বর বিশ্বনবী বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চাই না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল। যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে। ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ওর সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এই মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তানগুলো। শুধু এই সন্তানের দোষ না, এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবাগুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ, আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বউর মা আর বড় বোন। আমার মনে হয় ওরা এখনই বরদোয়া আরম্ভ করেছে, হুজুর মরুক। আমি আপনাদের বাঁচাতে চাই। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে। স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায়। নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে, তুমিও যদি হাসতে থাকো, সেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো জোরে বললে দেখবেন বাড়ি যে দাঁত কেলিয়ে পড়ি আস। কি গো হুজুরে যে বলে দিল, যতগুলো দাঁত দেখো অতগুলো সওয়াব। আমার বন্ধই হচ্ছে না মুখ। স্বামী যখন বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। নামাজ রোজার মতোই ফরজ। আপনার শরীরকে আপনি হেফাজত করে রাখবেন। এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে খাজেনের ভেতরে পাবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া ক্বাউলনা ক্বাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, কারো সাথে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা, সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না।
সম্মানিত মা বোনেরা, মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, ফোনে বলেন, যেখানেই কথা বলেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ঝাঁঝালো গলায়, ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে বলবে আল্লাহ দরকার নেই, এ মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়া সাহেব বলে না, ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, খারাপ অন্তরের মানুষ হয়, ওকে শয়তান ধোঁকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে। আর কিছুদিন লাইন লাগায়, শেষ পর্যন্ত দেখবেন 2 সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে। বেশি বলে ফেললাম, এটা হচ্ছে না দেশে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা, কিভাবে কথা বলবে। এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য, আমি হোসাইনকে দিয়ে দিই, তো তুই যা করবি করবি। হোসাইন এখানে আসে না, ওরা জিজ্ঞাসা করেন, আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই। আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন, আপনার ছেলেকে দিয়ে বলান, কারণ এটা রেকর্ড হয়। আমি রিমান্ডে যে এটা দেখেছি। আমরা যা মনে করছি এত সহজ না। এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন। টাকলা মোরাদের মতো 6 মিনিট 29 সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে। তাও তো অডিও ফাঁস হয়েছে, আর যেগুলোর ভিডিও ফাঁস হচ্ছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার। 80 বছর বয়স, আর ওর নাকি ঘুম পাড়ানো লাগে। আমি নিচে নামলাম না, এ মানুষের ভেতরে পড়ে, আর এরা বলে দেশ চালাতে। এর রাত 12টা 2টা পর্যন্ত ঘুম আসে না, এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর ওলিদের দিয়ে। এদের আবার সাক্ষী পাচ্ছে না। আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, সাতক্ষীরা। ওই কলের রেকর্ড দেখে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। কি গো, কি আশ্চর্য। এই জন্য কথা কারোর সাথে বললে, বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান। হোয়াটসঅ্যাপটা এখনো আছে, কিন্তু এখন আর নিরাপদ নেই, এটা এখন ওদের আন্ডারে চলে গেছে। তো হিসাব নিকাশ করে চলবেন ভাই। মেয়েরা যারা এসেছেন, কারোর সাথে যদি কথা বলতে চান, পর্দার আড়াল থেকে মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কথা বলবেন, কিন্তু সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। ভাষা হবে কি? আল্লাহর এই বর্ডারটা, আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে, এই বর্ডারটা আর ঠিক রাখেন না, আপনি ক্রস করে ফেলেন। অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ, আপনার শরীর, আপনার সতীত্ব, এমনকি আপনার সন্তান যেটা আছে, স্বামীর সন্তান, ওইটা আপনার স্বামীর সম্পদ, সব আপনি হেফাজত করে রাখবেন। আপনি দায়িত্বশীল। 3 নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য। তাহলে হযরতে রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন। হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে, তার জীবনের সব কিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন। আর আমরা এমন বউ পেয়েছি, ওর 15 ভরি স্বর্ণ আছে, আপনি ক্যান্সারে মরে যাবেন, 1 ভরি বিক্রি করতে বলেন, বলে না তুমি মরে যাও, দরকার আর কাটি করবো, তাও বেচতে রাজি না। এই জিনিস নিয়ে আমরা সংসার করছি। 4 নম্বরে, স্বামী যেটা চাই ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাক আর যাক ওটা মানা লাগবে। আমি যে একটা উদাহরণ দিলাম না, যে আমি স্বামী, প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক, কিন্তু আপনি চান না। এরকম বউ নেই দেশে? কার কার বউ এরকম মন ছোট, হাত তোলেন তো। ওই একজন আছে শুধু। সম্মানিত মা বোনেরা, আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল। শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলছিলাম কোরআনে কারিমের সূরা বাকারার তাফসীর থেকে, এজন্য নিষিদ্ধ কোনো কাজে মেয়েদেরকে নিয়ে ইনভলভ হওয়া যাবে না। যেগুলো আপনাকে দেখানো দরকার এইগুলো ওরা জনগণকে, পাবলিককে দেখাচ্ছে। নিজে দায়ুস হচ্ছে, নিজের ভাই স্বামী, নিজের বড় ভাই স্বামী, এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায়ুস বানাচ্ছে। একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, নবীজি বলেন কমপক্ষে 4 জন মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার বড় তার বাবাকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার বড় ছেলেকে নেবে। চিন্তা করে দেখেন তো, আমরা যারা ইবাদত বন্দেগী কিছু না কিছু করে বগল বাজাচ্ছি যে জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনার মেয়ে বেপরদা চলছে, আপনার বেটার বউ বেপরদা চলছে, আপনার মা বেপরদায় চলছে। আল্লাহর এই বর্ডারগুলো আমরা যেন ক্রস না করি। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম, বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেশতাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম, দুনিয়াতে নিয়ে আসলাম।
এই পৃথিবীর বেঁচে নিয়ে আসার যে সিস্টেমগুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার জানা আছে। রাত গভীর হয়ে যাচ্ছে আর আমার শরীরও পারছে না, জ্বর ছিল আজকে, এই জন্য কেমন লাগছে। এরপরে দুনিয়ার 2 নাম্বার আয়াত আল্লাহ দুনিয়া সম্পর্কে কিছু দিয়েছেন, অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরেই তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে, আমিনহা নুখরিজুকুম, এখান থেকেই তোমাকে তোলা হবে, তারাতান উখরা, আবার আরেকবার। সুতরাং আরেকবার যে আল্লাহর সামনে আমাদের এই শরীর নিয়ে দাঁড়ানো লাগবে কোনো সন্দেহ নেই, এটা কোরআনের কথা। ওখানে যেন দাঁড়াতে পারি আর নিজেদের জীবনের হিসাব যেন মিলাতে পারি, সেই জন্য এখনই সতর্ক হন। এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকে। আমি সহ যারা এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জেলে বসে বসে কয়েকটা বই টুকেছিলাম, এই সমস্ত বইগুলো এখন আমি লিখেছি, পরবর্তীতে আমার গাড়িতে আছে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, কাজে লাগবে। মেয়েদের বই আছে কয়েকটা আর পুরুষের আছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন ঢাকা জেলার সাভার, আশুলিয়া, নয়ারহাট, সিন্দুরিয়া কবরস্থানের পাশে বসে কোরআনে কারিমের কথা গভীর রাত পর্যন্ত আমরা শুনেছি। যতটুকু শুনলাম আল্লাহ তুমি আমল করো।